তো হ্যালো গাইজ, अगेन ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আবার একটা নতুন প্র্যাকটিস ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো বেসিক্যালি আজকে আমরা প্রথমে একটুখানি ফিটনেসের উপরে কিছু এক্সারসাইজেস ড্রিলস করব, তারপরে আমরা মেডিসিন বল নিয়ে কিছু ড্রিল করব, তারপরে আমরা উইথ বল ট্রেনিংগুলো করব হালকার ওপরে। কারণ আজকে আমরা মাঠ পাইনি, কারণ বাচ্চাদের আমাদের নার্সারি লিগ আসছে, তো ওদেরই টিমের প্রিপারেশন হচ্ছে। তো ওদের আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তো আমরা আজকে মাঠে সাইডে প্র্যাকটিস করছি। আর কিছু ছেলেকে দেখুন আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ বাদ দিয়ে দিয়েছি মানে প্র্যাকটিসে নামতে দিইনি, কারণ এরা রেগুলার প্র্যাকটিস কামাই করে। তো বেশি আমার কাছে ডিসিপ্লিনটা সবার আগে। প্র্যাকটিস তুমি যাই করো, তোমাকে প্র্যাকটিসে আসতেই হবে। তোমার যদি ইনজুরিও থাকে তুমি মাঠে বাইরে এসে বসে থাকবে, কিন্তু তোমাকে মাঠে আসতেই হবে। আমার কাছে যারা প্র্যাকটিস করে তাদের কাছে আমি ডিসিপ্লিনটা এক্সপেক্ট করি। বাদ বাকি আমার কিছু যায় আসে না। তো আমি যখন তাদের পেছনে খাটবো, আমি 100% দেবো। আমি চাই যে তারাও 100% দিক নিজের বেটারমেন্টের জন্য। তারা প্র্যাকটিস আমার জন্য করছে না, নিজেদের জন্যই প্র্যাকটিস করছে। তো এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি। কি বলুন আপনাদের যদি কিছু বিমত থাকে বা মতামত থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। আর হ্যাঁ, আমার কাছে কয়েকটা ছেলে যারা ট্রেনিংয়ে এসেছিলো, তাদের আমি ট্রায়ালেও পাঠিয়েছিলাম। তো তাদের মোটামুটি সিলেকশন হয়েছে। সেকেন্ড ডিভিশন ট্রায়ালে গেছিলো 2-3 জন, সেখান থেকে একজন সিলেকশন হয়েছে, ও সাইন করছে সেকেন্ড ডিভিশন। আর কিছু বাচ্চাদের আমি ইউথ লিগেরও পাঠিয়েছিলাম, সেখানেও আমার দুটো ছেলে সিলেকশন হয়েছে। তো এরা ট্রায়ালে যাচ্ছে, বেটারমেন্ট তো হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন দেখা যাক কি হয় নেক্সট। আরও অনেক ট্রায়াল আসছে ময়দানে, আরও অনেক ট্রায়াল আসছে। তো ওদের পাঠাবো, দেখি কী রেজাল্ট করে এরা। আমি তো 100% দিচ্ছি, কিন্তু ইমপ্রুভমেন্ট একটু স্লো হচ্ছে। দেখা যাক কী হয়। তো দেখতে থাকুন ভিডিওটা, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ। ভাই ভেরি গুড ভাই, দামটা না দিয়ে একটু হোল্ড করি। ফাস্টটা করে নেবে, তারপরে স্টার্ট করবে। প্র্যাকটিস খারাপ করতে আছে। তো এবার আমরা একটু বল পুশ করে নেবো গাইজ। বল পুশিং হচ্ছে বেস্ট এক্সারসাইজ নিজের বল টাচটা ইমপ্রুভ করার জন্য। ডেলি আপনারা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের মধ্যে রেগুলার যদি 1000-1500 শুধু পুশ করেন, দেওয়ালে পুশ করেন, পুশ রিসিভ, তারপরে বিভিন্ন রকমের পুশ আছে, এগুলো করলে আপনাদের বল টাচ প্রচুর ইমপ্রুভমেন্ট হবে। এটা খুবই একটা ভালো এক্সারসাইজ, মানে ভালো ড্রিল নিজের বল টাচ ইমপ্রুভ করার জন্য। তো এই বল টাচ ড্রিলটা আপনারা দেখুন, আপনারা করতেও পারেন রেগুলার।
এবার আমরা ডান পায়ে রিসিভ করলে বা পায়ে বল মারবো, বা পায়ে রিসিভ করলে ডান পায়ে বল মারবো। তার মানে হলো যেই পায়ে আমরা রিসিভ করব ঠিক তার অপোজিট পায়ে পুশটা করব। কারণ হচ্ছে যেই পায়ে রিসিভ করি যদি আমি সেই পায়ে পুশ করতে যাই তাহলে আমার একটা সময় ওয়েস্ট হবে, তো আমার সেখানে আমার অপোনেন্ট অ্যাডভান্টেজ হয়ে যাবে। তো এখানে আমরা দেখুন যেই পায়ে রিসিভ করছি এমনভাবে রিসিভটা হবে যাতে আমার বলটা অপোজিট লেগে থাকে, যাতে আমার পুশ করতে সুবিধা হয়, আর নিজের বডি প্লেসমেন্টটা সেরকমই থাকে যাতে বলটা আমি সঙ্গে সঙ্গে পুশ করে দিতে পারি। তো এবার আমরা ইনস্টেপে বল মারবো। ইনস্টেপে আপনি যত বলটা মারবেন তত আপনার বল যখনই আপনি শ্যুট করতে যাবেন বা বল যখন ইনস্টেপে মারতে যাবেন তত কানেকশানটা মানে বেটার হবে। আপনি যতই এই ড্রিলটা করবেন, আমি যখন খেলতাম গাইস তো আমি রেগুলার এই ড্রিলটা করতাম, এটা আমাকে প্রচুর হেল্প করেছে। তো ওই জন্য আমার বল টাচ ভগবানের আশীর্বাদে মোটামুটি একটুখানি ভালো। তো এগুলো যত বেশি করবেন এই ড্রিলগুলো তত আপনার বল টাচ আর বল কানেকশানটা তত বেটার হবে। তো এই ড্রিলগুলো গাইস রেগুলার করবে, কারণ হচ্ছে এটা খুবই ভালো ড্রিল। हाँ ना रे भाई आज বাইরে তোমাদের रोज एक ना दो, ये पहला दिन है क्या रे? पानी के वजह से नहीं आप हम नहीं आया, क्या करता है दिन भर? हम 50 काम करके आता है, क्या काम घर में क्या करता है दिन भर? हाँ ये लोग क्या है अभी नहीं जा, बाहर जा प्रैक्टिस खराब होता है। तुम लोग को ये पहला दिन तो है नहीं, इसलिए तो तुमको पहले बाहर होना चाहिए। बोल के फायदा नहीं है भाई, बाहर जाओ। तेरा तो हर दिन का नाटक है। তো বন্ধুরা যখনই তোমরা ইনস্টেপে বলটা মারবে চেষ্টা করবে যাতে যে তোমাকে বল দিচ্ছে তার কোমর থেকে চেস্টের মাঝখানে বলটা তুমি মারো, তাতে যত ওই পজিশনে তুমি বলটা মারবে তত বেশি তোমার পারফেকশনটা হবে। কারণ ওই অ্যাঙ্গেলে পার্টিকুলার অ্যাঙ্গেলেই ইনস্টেপের শটটা পুরো একদম পারফেক্ট কানেক্ট হয়। তো এটা সবসময় মাথায় রাখবে যখন তুমি ইনস্টেপে বল মারবে। এটা ইনসাইডে বল মারা ড্রিল, এটা রেগুলার করতে হয়। কারণ হচ্ছে যখনই এরিয়াল বল, বিশেষ করে এরিয়াল বল যখনই তোমার কাছে আসবে তখন এই ইনসাইড দিয়ে বল মেরে তুমি বলটা নিজে প্লেয়ারকে নামাতে পারো, তাতে তোমার বলটা রিসিভ করে মারতে হবে না। যত তুমি এটা করবে এটা যত তোমার বেটার হবে ইনসাইড দিয়ে বল মারাটা, তত তুমি ফার্স্ট টাচে এরিয়াল বলকে ফার্স্ট টাচে নিজে প্লেয়ারকে পাস করতে পারবে। তো এটা খুবই ভালো ড্রিল, এটাও রেগুলার তোমাদের করা উচিত।
এইটা মুভমেন্ট, ঠিক আছে? দেখ এই পিছন থেকে মুভমেন্টটা এবার আমরা থাইয়ে রিসিভ করে ইনস্টেপে বলটা মারবো। এটা প্রচণ্ড একটা ভালো ইন্ডিভিজুয়াল ড্রিল, বল ড্রিল। তো এটা যত তোমার পারফেক্ট হবে তত তুমি যখনই কোনো প্লেয়ারকে কভারে নিয়ে তুমি যখন বল রিসিভ করতে যাবে তখন এই থাইয়ে রিসিভটা প্রচণ্ড কাজে লাগে। তুমি ম্যানটাকে কভারে রেখে থাইয়ে তাড়াতাড়ি বলটা নামিয়ে নিতে পারবে আর বলটাকেও নিজের কভারে রাখতে পারবে। তো সেখানেও তোমার সুবিধা। বা সেকেন্ড হলো যখনই খুব বড় এরিয়াল বল, মানে খুব উঁচুতে যে এরিয়াল বল যেগুলো আছে সেগুলো তুমি যখন রিসিভ করতে যাবে তখন তোমার চেস্ট আর থাই এই দুটো রিসিভ যদি তোমার ভালো হয় তাহলে তোমার বলটা তোমার কন্ট্রোলে থাকবে আর তোমার বলটা রিসিভ করে বলটা নিজে কন্ট্রোলে রাখার প্রচণ্ড সুবিধা হবে। তো এই ড্রিলটা তোমরা রেগুলার করবে, এটা খুবই একটা ভালো ড্রিল। নেক্সট আমরা করব চেস্টে রিসিভ। চেস্টে রিসিভ করে ইনসাইড বা ইনস্টেপে বল মারা। এটা চেস্টে রিসিভ খুবই ভালো, বিশেষ করে স্ট্রাইকার আর স্টপারদের জন্য। এটা যত ভালো হবে তত তাড়াতাড়ি বলটা কভারে নিয়ে রিসিভ করে বলটা পাসও করতে পারো বা নিজে কন্ট্রোলেও রাখা যেতে পারে। তো এটা রেগুলারই করা উচিত সবাইকে, কারণ এটা যত করবে তত তোমার রিসিভিং যে কোনো বডি যে কোনো পার্ট দিয়ে তুমি বলটা রিসিভ করতে পারো। তো এটা খুবই একটা ভালো ইন্ডিভিজুয়াল ড্রিল। এটা যে যত বেশি করবে তত তার রিসিভিং আর ফার্স্ট টাচে পাস দেওয়াটা বেটার হয়। রানী বাচ্চা बेसी ऊपर आता है नीचे ठीक है हां मार के अच्छा बोलता पहले जंप कर दिया। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা লাস্টে একটু হেডিং করব। হেডিং করার সময় এটা সবসময় মাথায় রাখবে গাইস, যাতে তোমার বডিটা প্যারালাল না থাকে, সবসময় ডায়াগোনালি হেড করতে হয়। আর হাত দুটো এয়ারে, মানে হাত দুটো একটু উপরে তুলে রাখতে হয় যাতে তোমার নিজের প্রোটেকশনটা থাকে। কারণ এরিয়াল যখনই তুমি লাফাবে তখন তোমার বডিটা এয়ারে থাকে, তো তখন তোমার ব্যালেন্স থাকে না। তো যদি অপোনেন্ট তোমাকে পুশ করে তাহলে তোমার একটা ইনজুরি হওয়ার চান্স থাকে। তো সবসময় নিজের
সেফটিটা আগে। তো হাতটাকে সবসময় তুলে স্ট্রেট করে তুলে দুটো কোণইকে নিজের প্রোটেকশনের জন্য তুলে তারপরে ডায়াগোনালি হেড করতে হবে। ডায়াগোনালি হেড করার জন্য এটাই কারণ হচ্ছে, তুমি ডায়াগোনালি হেড করলে তুমি যখন ল্যান্ড করবে তখন তুমি একটা রানিং মানে মুভমেন্ট পজিশনে ল্যান্ড করবে। আর তুমি যদি প্যারালালি হেড করো তাহলে তুমি যখন ল্যান্ড করবে তখন তোমার বডিটা ফ্ল্যাট ফুট হয়ে যাবে। যখনই তুমি ফ্ল্যাট ফুট হবে তখন তুমি অপোনেন্টের অ্যাডভান্টেজ হয়ে যাবে তোমাকে বিট করার জন্য। তো এটা সবসময় মাথায় রাখবে। So thanks for watching guys. Please do like, share and subscribe my channel Underground Footballer. Thank you.